হজরত ইব্রাহিম আলাইসাল্লাম ও হজরত ইসমাইল আলাইসাল্লামের কুরবানির পূর্ণ ঘটনা। অনেক যুগ আগে আল্লাহর একজন মহান নবী ছিলেন হজরত ইব্রাহিম আলাইসাল্লাম। তিনি ছিলেন আল্লাহর একনিষ্ঠ বান্দা। ছোটবেলা থেকেই তিনি মূর্তি পূজা অপছন্দ করতেন এবং মানুষকে এক আল্লাহর ইবাদতের দাওয়াত দিতেন। তার জাতি ছিল মূর্তি পূজারী, এমনকি তার নিজের পিতাও মূর্তি তৈরি করতেন। ইব্রাহিম আলাইসাল্লাম মানুষকে বুঝাতেন পাথরের মূর্তি কখনো উপাস্য হতে পারে না, প্রকৃত উপাস্য একমাত্র আল্লাহ। কিন্তু মানুষ তার কথা শুনত না, বরং তাকে কষ্ট দিত। একদিন তিনি সব মূর্তি ভেঙে ফেললেন। এতে রাগান্বিত হয়ে রাজা নমরুদ তাকে আগুনে নিক্ষেপ করার আদেশ দিল। বিশাল আগুন জ্বালানো হলো, কিন্তু আল্লাহ তাআলা বললেন, হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য শীতল ও নিরাপদ হয়ে যাও। অলৌকিকভাবে আগুন ইব্রাহিম আলাইসাল্লামকে কোনো ক্ষতি করতে পারল না। এই মুজিজা দেখে অনেক মানুষ অবাক হয়ে গেল। দীর্ঘদিন সন্তান না থাকা হযরত ইব্রাহিম আলাইসাল্লাম বৃদ্ধ বয়সে পৌঁছে গিয়েছিলেন, কিন্তু তার কোনো সন্তান ছিল না। তিনি সবসময় আল্লাহর কাছে নেক সন্তান প্রার্থনা করতেন। অবশেষে আল্লাহ তাআলা তাকে সুসংবাদ দিলেন, তার ঘরে জন্ম নেবে এক ধৈর্যশীল সন্তান। কিছুদিন পর তার স্ত্রী হাজেরা আলাইসাল্লাম এর ঘরে জন্ম নিলেন হযরত ইসমাইল আলাইসাল্লাম। সন্তান পেয়ে ইব্রাহিম আলাইসাল্লাম খুব খুশি হলেন। মরুভূমিতে রেখে আসা আল্লাহর নির্দেশ, ইব্রাহিম আলাইসাল্লাম স্ত্রী হাজেরা ও ছোট শিশু ইসমাইল আলাইসাল্লামকে মক্কার জনমানবহীন মরুভূমিতে রেখে আসেন। চারদিকে শুধু বালু আর পাহাড়, না ছিল পানি, না ছিল মানুষ। হাজেরা আলাইসাল্লাম বললেন, আপনি কি আল্লাহর আদেশে আমাদের এখানে রেখে যাচ্ছেন? ইব্রাহিম আলাইসাল্লাম বললেন, হ্যাঁ। তখন হাজেরা আলাইসাল্লাম দৃঢ় বিশ্বাস নিয়ে বললেন, আল্লাহ তাহলে আল্লাহ অবশ্যই আমাদের রক্ষা করবেন। সুবহানাল্লাহ। দেখেন কত বড় ঈমানদার মানুষ। জমজম কূপের সৃষ্টি। কিছুদিন পর খাবার ও পানি শেষ হয়ে গেল। ছোট্ট ইসমাঈল আলাইসাল্লাম তৃষ্ণায় কাঁদতে লাগলেন। হাজেরা আলাইসাল্লাম পানির খোঁজে সাফওয়া মারওয়ায় পাহাড়ের মাঝে 7 বার দৌড়ালেন। তখন আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইসাল্লামকে পাঠালেন। জিবরাইল সাল্লাম মাটিতে আঘাত করলেন, সেখানে অলৌকিকভাবে পানি বের হতে শুরু হলো। সুবহানাল্লাহ। এটাই আজকের পবিত্র জমজম কূপ। ইসমাইল আলাইসাল্লাম বড় হয়ে উঠলেন। ধীরে ধীরে ইসমাইল আলাইসাল্লাম বড় হতে লাগলেন। তিনি ছিলেন অত্যন্ত ভদ্র, ধৈর্যশীল ও আল্লাহ ভীরু। ইব্রাহিম আলাইসাল্লাম তার পুত্রকে খুব ভালোবাসতেন। আল্লাহর কঠিন পরীক্ষা। এক রাতে ইব্রাহিম আলাইসাল্লাম স্বপ্নে দেখলেন তিনি তার সবচেয়ে প্রিয় জিনিস আল্লাহর রাস্তায় কুরবানি করছেন। তিনি বুঝলেন আল্লাহ তাকে তার প্রিয় পুত্র ইসমাঈল আলাইসাল্লামকে কুরবানি করার নির্দেশ দিয়েছেন। এটি ছিল আল্লাহর পক্ষ থেকে একটি কঠিন পরীক্ষা। পরদিন তিনি খুব চিন্তিত হয়ে পড়লেন, কিন্তু আল্লাহর আদেশ মানতেই হবে। তিনি ইসমাঈল আলাইসাল্লামকে বললেন, হে আমার প্রিয় পুত্র, আমি স্বপ্নে দেখেছি যে তোমাকে কুরবানি করছি, তোমার মতামত কি? তখন ছোট্ট ইসমাঈল আলাইসাল্লাম বললেন, হে আমার পিতা, আপনাকে যা আদেশ করা হয়েছে তাই করুন। সুবহানাল্লাহ। আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। সুবহানাল্লাহ। এই উত্তর শুনে ইব্রাহিম আলাইসাল্লামের চোখে পানি চলে এলো। কুরবানির ময়দানে দুই আল্লাহর সন্তুষ্টির জন্য রওনা হলেন। মিনার প্রান্তর দিকে শয়তান বারবার এসে বাধা দিতে লাগলো, তুমি কি সত্যি নিজের সন্তানকে জবাই করবে? কিন্তু ইব্রাহিম আলাইসাল্লাম তিনি পাথর নিক্ষেপ করে শয়তানকে দূরে সরিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আজকের হজে রীতি সেখান থেকেই এসেছে। আমরা অনেকেই এই ঘটনা জানি বা অনেকেই জানি না। মহান কুরবানি অবশেষে সেই মুহূর্ত চলে এলো। ইব্রাহিম আলাইসাল্লাম তার প্রিয় পুত্র ইসমাঈল আলাইসাল্লামকে শুইয়ে দিলেন, যেন বাবার মায়া
বাধা না হয়, তাই তিনি নিজের চোখ কাপড় দিয়ে বেঁধে দিলেন। সুবহানাল্লাহ। তিনি ছুরি চালালেন, কিন্তু আল্লাহর হুকুমে ছুরি ইসমাঈল আলাইহিস সালামের গলা কাটল না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তখন আকাশ থেকে একটি বড় দুম্বা পাঠালেন ইসমাঈল আলাইহিস সালাম। এর পরিবর্তে সেই দুম্বা কুরবানি হয়ে গেল। আল্লাহর ঘোষণা, হে ইব্রাহিম, তুমি স্বপ্নকে সত্য পরিণত করেছ। নিশ্চয়ই এটি ছিল এক মহান পরীক্ষা। এই ঘটনার মাধ্যমে প্রমাণ হলো ইব্রাহিম আলাইহিস সালাম ও ইসমাঈল আলাইহিস সালাম আল্লাহর জন্য সব কিছুই ত্যাগ করতে প্রস্তুত ছিলেন। কুরবানির শিক্ষা এই ঘটনা আমাদের শেখায়, আল্লাহর আদেশ সর্বদা মানতে হবে। সত্যিকারের ইমান মানে ত্যাগ স্বীকার করা, ধৈর্য ও আনুগত্য মানুষকে আল্লাহর প্রিয় বানায়। কুরবানি শুধু পশু জবাই নয়, বরং নিজের মন ও অহংকারকেও আল্লাহর জন্য ত্যাগ। এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন, যেন সবাই দেখতে এবং শুনতে পায়, প্লিজ।